আসসালামু আলাইকুম। আমি হাকিম জোসনা আক্তার লিমা। এখন কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার হলে আপনি কোন কোন খাবার কম খাবেন এবং কোন কোন খাবার বেশি খাবেন সেটা আপনাদের সাথে একটু কথা বলতেছি। ফ্যাটি লিভার বর্তমানে বিশ্বে একটি বড় সমস্যা। অনেকে অল্প বয়সে এই ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে যান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ফলে এই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়, ফলে ঝুঁকিতে প্রদাহ আস্তে আস্তে এটা পরবর্তীতে সিরোসিস এবং ক্যান্সার হওয়া পর্যন্ত ঝুঁকি হতে পারে। কাজে যাদের এই ফ্যাটি লিভার ধরা পড়েছে, আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের টেস্ট করেছেন, ফ্যাটি লিভার 3 গ্রেডে হয়ে থাকে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 3 ক্যাটাগরিতে হয়ে থাকে। আপনি আল্ট্রাসোনোগ্রাম করে যে ক্যাটাগরি খাচ্ছেন, যে ক্যাটাগরি পাওয়া গেছে, এই ক্যাটাগরির সাথে প্রচলিত ওষুধের পাশাপাশি আপনার কিছু লাইফস্টাইল এবং খাবার দাবার পরিবর্তন আনতে হবে। তাহলে আপনি অল্প বয়সে কিন্তু এই ফ্যাটি লিভার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ফ্যাটি লিভার হলে আপনি যে খাবারটা সবচেয়ে বেশি খাবেন সেগুলো আগে বলছি। যেমন ফ্যাটি লিভারের পেশেন্টদেরকে নিয়ম সবসময় সবুজ শাকসবজিগুলো খাওয়া। কারণ সবুজ শাকসবজি চর্বি গলাতে এবং হজম ক্রিয়া ভালো রাখতে, লিভারকে শক্তিশালী করতে এটা বিশেষ ভূমিকা পালন করে। ডাল ও বীজ জাতীয় খাবারগুলো খাবেন এবং আপনি বেশি বেশি করে সামুদ্রিক মাছ খাবেন। আপনি জটিল শর্করা জাতীয় খাবারগুলো খাবেন, যেমন লাল চাউলের ভাত, লাল আটার রুটি এবং যবের রুটি এ জাতীয় খাবারগুলো খাবেন। আপনি ফ্যাটি লিভার থেকে নিজেকে রক্ষা পেতে এই জাতীয় খাবারগুলো খুবই বিশেষ ভূমিকা পালন করে। এবং বাদাম খাবেন, আর আখরোট খাবেন, সাথে কাঁচা রসুন খাবেন। খালি পেটে 2 থেকে 3 কোষ কাঁচা রসুন খেতে পারেন। এটি আপনার ফ্যাটি লিভারকে এবং চর্বি গলিয়ে যকৃতটাকে সুস্থ করতে বিশেষ ভূমিকা পালন করবে। আর যে খাবারটা কম খাবেন অর্থাৎ অ্যাভয়েড করে চলবেন সেটা হলো চিনি ও চিনি জাতীয় খাবারগুলোকে একটু বয়কট করবেন। ভাজা পোড়া কম খাবেন, তৈলাক্ত খাবার কম খাবেন, মশলা জাতীয় খাবার কম খাবেন, ফাস্টফুড জাতীয় খাবার কম খাবেন। তাছাড়া আপনি সহজে শর্করা যেটা সাদা ভাত, ময়দা এবং ময়দার তৈরি পাউরুটি, রুটি এই জাতীয় খাবারগুলো কম খাবেন। রেড মিট খাবেন এবং অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো খাওয়ার আপনার অভ্যাস আছে, কারো ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস, কারো পানির সাথে জর্দা খাওয়ার অভ্যাস, যার যে অভ্যাসটা আছে আপনি নিজে মনে করেন এ জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে থাকবেন। তাহলে আশা করি আপনি প্রচলিত ওষুধের পাশাপাশি আপনার লিভারের চর্বি যদি 3 গ্রেডও হয়ে থাকে, যেখানে আপনার 6 মাস সময় লাগবে সেখানে অন্তত 3 মাস, যেখানে 3 মাস সময় লাগবে সেখানে 2 মাসের ভিতরেও কিন্তু আপনি লিভারের চর্বি গলিয়ে আপনি সাজানো মাথা নিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলে রাখি, যাদের লিভারে 3 গ্রেড পর্যন্ত আসছে এই সমস্ত রোগীদেরকে আমরা ইউনানি আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমেও কিন্তু চিকিৎসা দিয়ে থাকি। কেউ যদি আমাদের মাধ্যম থেকে চিকিৎসা নিতে চান তাহলে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে এবং ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা হোম ডেলিভারির মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিব। আর আপনি আপনার নিকটতম এলাকা থেকেও কিন্তু চাইলে আমরা আপনাকে বিনা ফ্রিতে প্রেসক্রাইব করে দিব। আপনি সেখান থেকেও কিন্তু এই চিকিৎসাটা নিতে পারবেন। কাজে এই ভিডিওটা আমি মনে করতেছি খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু শেয়ার করে দেন, শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দেন। ধন্যবাদ। আপনিও সুস্থ থাকুন, সবাইকে সুস্থ থাকার জন্য একটু সহযোগিতা করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।